দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবানের মধ্যে যে ফজিলাত, যে বরকা, যে বারাকা রেখেছেন, যে রহমত, যে অনুগ্রহ আপনি রেখেছেন, এটা আপনি আমাদেরকে দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটাকে আপনি একটু লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেখুন, এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ নবী বাঁচতে চেয়েছেন, একটু খেয়াল করি, আল্লাহ নবী কি চেয়েছেন? বাঁচতে চেয়েছেন, হায়াত চেয়েছেন, হায়াতকে একটু লম্বা করতে চেয়েছেন। কিসের জন্য? যদি আমার কথা বুঝে থাকুন উত্তর দিন। কিসের জন্য? রমজানের জন্য। আর আমরা কিসের জন্য বাঁচতে চাই? আমার বাড়ির পাশে 10 কাঠা জায়গা আছে বা 10 শতক জায়গা আছে, এই জায়গাটুক যদি একটু নিতে পারতাম, একটু মরেও শান্তি পেতাম। তার কারণ আমার ছেলে মেয়ে পুতাপুতি একটু স্বস্তিতে বাঁচতে পারতো, একটু শান্তিতে থাকতে পারতো, একটু মারা যেও শান্তি পেতাম। কি ঠিক না ভাই? তাহলে আমাদের বেঁচে থাকাটা কিসের জন্য? সম্পদের জন্য, 10 কাঠা জায়গার জন্য। কি ঠিক না? না, এটা আমাদের দ্বারা আশা ছিল না। আমরা শিক্ষা নেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে আমরা হায়াত চাবো, বাঁচতে চাবো, দুনিয়াদারি করতে চাবো। মানুষ দুটো জিনিস চায় না, এরপরও নিতে হয়। কেউ বৃদ্ধ হতে চায় না। বয়স হেলে গেছে, দাড়ি পাখা পেকে গেছে, চুল পেকে গেছে, এরপরে একটু কালি রং সং দিয়ে একটু সাজতে চায়। দাড়ি উঠে গেছে, পেকে গেছে, এরপরে একটু শেষে টেসে পরিষ্কার, একদম সে নাদুস নুদুস। হ্যাঁ, পুরুষের সৌন্দর্য দাড়িতে মোছে, কিন্তু না, সে মহিলা সাজতে চায়, সে কম বয়সে সাজতে চায়, সে বৃদ্ধ হতে চায় না, মানুষকে বুঝাইতে চায় না যে আমার বয়স 40 হয়েছে। কত বয়স? কত? 40 বলে 35 হয়েছে, 5 বছর গোপন করে রাখে। কি ঠিক না? না, এটা কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এরপর মানুষ মৃত্যুবরণ করতে চায় না, মানুষ মরতে চায় না, জীবনে সব কিছু দিয়ে দিতে চায়। বলো সব নিয়ে যাও, আমার পকেটে, হাতে, গাড়ি, সামনে পিছনে, ডাইনে বা যা আছে সব নিয়ে যাও, আমাকে মেরো না ভাই, আমাকে বাঁচতে চাই। আমি আর কিছুদিন বাঁচতে চাই, আমরাও বাঁচতে চাই, তবে নিজের স্বার্থে নয়, নিজের স্বার্থে বটে, তবে দিনের সাথে আমার আমলের বরকতে আমি যেন আরেকটু আমল করার সুযোগ পাই, আমি যেন আল্লাহর আরেকটু কাছে যেতে পারি, আল্লাহ তাআলা গোলাম হিসেবে যেন পরিচয় দিতে পারি, সেই হিসেবে যেন ঈমান ও আমলের সাথে যেন আমরা যেতে পারি, এই জন্য আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান, রজব এবং শাবানের যে বারাকা রেখেছেন, আপনি আমাদেরকে দেন, বরকত দেন, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো রমজানুল মুবারক মাস সামনে এসে হাজির আমাদের, এজন্য আমাদের একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি নাই? আমার কথার একটু উত্তর দেবেন মেহেরবানি করে। আমি একদম ছোট্ট একটা নগণ্য খাদেম, আপনাদের খেদমতে এসেছি। অসুস্থ অবস্থায় কথা বলতে কষ্ট হচ্ছে, এরপরও কিছু কথা বলতেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর কিছুই নয়। একটু আমার কথার উত্তর দেবেন। এই রমজানুল মুবারক মাস সামনে রেখে আমাদের একটু প্রস্তুতি নেওয়ার দরকার আছে নাকি নাই? কিভাবে প্রস্তুতি নেব? দোকানদার যারা আছি, আমাদের প্রস্তুতি হলো, দোকানদার ভাইদের প্রস্তুতি হলো, সামনে রমজান মাস, সব কিছুর অনাটান পড়বে, একটু কমতি দেখা দেবে, দাম বেড়ে যাবে। সুতরাং ছোলা, বুট, এবার বেসন, চিড়ে, চিনি ইত্যাদি, এইগুলো একটু মজুত করে রাখা, একটু আমদানি করে রাখা, একটু গোলাজাত করে রাখা, ওই সময় আমরা একটু লাভবান যাতে হতে পারি। এ হলো তাদের প্রস্তুতি। আর আমরা যারা ঠিক বলছি, আমিন, সামনে যারা আছি, আমাদের প্রস্তুতি হলো সামনে সেই রমজান মাস হাজির, যে রমজান মাসে খাওয়ার মাস।
খেতে হবে, প্রচুর খাইতে হবে। রমজান মাস মানেই খাওয়ার মাস। ইফতারিতে খাবো, ইফতারির পরে খাবো, নামাজের পরে খাবো, ইশার নামাজের আগে খাবো, নামাজ পড়েও খাবো। যেহেতু দিনে মানে খেতে পারি না, সারা রাত খাবো। আর সেরিতে তো কথা নেই, এমন খাওয়া খাবো যে সারাদিন জাগর কাটবো শুধু। সারাদিন যেহেতু খেতে পারবো না, এমন খাওয়ার কথা কোরআন এবং হাদিসে আসে নাই। আপনি প্রতিদিন প্রতিনিয়ত গতানুগতিক যেভাবে খান ওইভাবেই খাবেন। দিনের বেলা যদি একটু কষ্ট নাই পালেন, তাহলে রোজার কি শিখালো আপনাকে? গরিবের ক্ষুধার তাড়নার যে কত ব্যথা, এটা আপনি কি বুঝবেন? সুতরাং যারা মার্কেটে আছে তারাও ঈদের কেনা বেচার যে সরঞ্জামাদি মাল জিনিস আগেই কিনে রাখবে। আমরা যারা আছি আমাদের প্রস্তুতি ঠিক ওই রকমই না। আমাদের প্রস্তুতিটা কি হবে আমি সেই বিষয়ে কিছু আলোচনা করব। একটু খেয়াল করি, আমাদের রমজানুল মুবারক মাস সামনে রেখে আমাদের প্রস্তুতি হিসেবে আমি যেটা আপনাদের জন্য লিখে এনেছি সেটা হলো প্রস্তুতি হিসেবে পূর্বের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। একটু খেয়াল করি, অনেক আলোচনা আজকে শুনবেন ইনশাআল্লাহ। তবে এতটুকু আমার এই কথাটা একটু হেলাই দুলা কেটে দেবেন। আমাদের কি খেয়াল করি, রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমাদের প্রথমে 1 নম্বর থাকবে পূর্বে যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া। কারণ সৌদি আরবের কাবার ইমাম, সম্মানিত ইমাম, সিনিয়র ইমাম, যার নাম সারা বিশ্বের মানুষ জানে, আব্দুর রহমান আস-সুদাইস, শুনেছেন তো? ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, রমজান মাস বা অন্য মাস মানুষ অনেক সময় দেখা যায় ইবাদত করার জন্য খুব প্রস্তুতি নেয়, খুব আগ্রহ নেয়, এরপরও পারে না। দেখা যাচ্ছে করতে করতে সময় চলে যায়, রমজান মাস চলে যায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত ইবাদত সে করতে পারে না। এর কারণটা কি? উনি এক কথা বলেছিলেন যে আমার মনে হয় কোরআন হাদিস পড়ে আমি যেটা বুঝেছি সেটা হলো মানুষের জীবনে নেক আমল করতে না পারার অন্যতম কারণ হলো তার পিছনের গুনাহ সেই নেক আমল করতে বাধা দেয়। পিছনে যদি অনেক গুনাহ থাকে, ইচ্ছা করলেও নেকের কাজ বেশি সেই পরিমাণে করতে পারে না। এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি হিসেবে একটু খেয়াল করেন, রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের 1 নম্বরের কাজ কি বলেন তো?